আমরা কিন্তু এই বিক্রিয়াটা দেখলেই বুঝতে পারবো যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট হয়। তাহলে এ আসলে বলতে বোঝাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমাদের বলছে ব্যবহৃত চুনের মোল সংখ্যা কত। দেখো এখানে চুন কোনটা, চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এখানে কত গ্রাম দিছে, 8 গ্রাম। এখন কথা হচ্ছে এই বিক্রিয়াতে যে ক্যালসিয়াম। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল টাইপগুলো আছে। তোমাদের এই নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়ের 10টা টাইপের ম্যাথ আছে। তো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টাইপের ধীরে ধীরে আলোচনা করব। আজকে টাইপ নাম্বার 1 নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে টাইপ নাম্বার 1 এ যেটা বলছে, টাইপ নাম্বার 1 এ হচ্ছে মোল সংখ্যা সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করব। তো প্রথমে আসো যে মোল সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে, যে সূত্র লাগবে, ঠিক আছে। তো মোল নির্ণয়ের জন্য যে সূত্র লাগবে সেটা হচ্ছে n ইকুয়াল W ডিভাইডেড M ইকুয়াল V ডিভাইডেড 22.4। অবশ্যই এটা কিন্তু লিটার এককে হবে। ইকুয়াল আরো একটা আছে n ডিভাইডেড Na অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23। আপাতত তিনটা সূত্র যদি তুমি মনে রাখো তাহলে যে সিম্পল ম্যাথগুলো এগুলো করতে পারবা। তাহলে এই তিনটা সূত্রের মাধ্যমে আমরা কিন্তু মোল নির্ণয় করতে পারি। তো এখানে যে সূত্রগুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে n ইকুয়াল W ডিভাইডেড M। প্রথমে তোমাদের পরিচয় শেখাই যে এইটা দিয়ে কি বোঝায়। দেখো n n বলতে বোঝায় মোল সংখ্যা। W তে বোঝায় যে প্রদত্ত ভর থাকবে, তোমার ম্যাথের ভিতরে যে প্রদত্ত ভর থাকবে সেটা। আর এম বলতে বোঝায় আণবিক ভর। আর এই যে ভি মানে হচ্ছে প্রদত্ত যে আয়তনটা দেওয়া থাকবে, অর্থাৎ লিটার এককে সেটাকে করে নিতে হবে। আর 22.4 এটা হচ্ছে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এই এনটা তোমার ম্যাথের মধ্যে প্রদত্ত প্রদত্ত অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা দেওয়া থাকবে। আর নিচের এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এটা তোমাদের প্রথমে মনে রাখতে হবে। তো চলো বোর্ডে আমি তিনটা ম্যাথ লিখে রাখছি, এই তিনটা ম্যাথ সলভ করি তাহলেই বুঝতে পারবা। প্রথম ম্যাথে কি দেওয়া আছে দেখো। প্রথম ম্যাথে বলা আছে 4 গ্রাম ক্যালসিয়াম ইকুয়াল কত মোল। তাহলে 1 নম্বর ম্যাথের সলিউশনে আসি। দেখো প্রথমে তুমি দেখবা কি কি দেওয়া আছে। তাহলে এখানে দেখো এখানে কি দেওয়া আছে, 4 গ্রাম মানে ডাব্লু দেওয়া আছে। ওই যে বলছি যে ম্যাথের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা কি ডাব্লু, এটা কত 4 গ্রাম। ক্যালসিয়াম ইকুয়াল কত মোল মানে এন বের করতে হবে। তাহলে আণবিক ভর কত এটা আমাদের জানা থাকতে হবে। ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40, ঠিক আছে। এন ইকুয়াল হোয়াট, তাহলে আমরা যে সূত্রটা জানি, যে আমরা জানি এন ইকুয়াল ডাব্লু ডিভাইডেড এম। দেখো তো ডাব্লু কত, ডাব্লু হচ্ছে 4, এম কত 40, তাহলে আসে 1 ডিভাইডেড 10 অর্থাৎ 0.1 মোল। একটা কিন্তু সলভ হয়ে গেছে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমে যেটা বলছে দেখো, তোমরা একটু দেখো নেক্সট প্রবলেমে কি বলছে। নেক্সটের প্রবলেমে যেটা বলছে যে 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এর ভর কত। তাহলে 2 নম্বর প্রবলেমের ক্ষেত্রে প্রথমে দেখবা কি কি দেওয়া আছে। এখানে 0.1 মোল মানে n ইকুয়াল 0.1 মোল আমাদের দেওয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত, তার মানে কি ভর বের করতে বলছে, ভর হচ্ছে ডাব্লিউ। আচ্ছা এমটা কত আণবিক ভর। সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। তাহলে সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1। তাহলে কত আসে দেখো তো, 23 একে 24, 24 আর 6 30 40, তাহলে 40 গ্রাম আমাদের বের করতে হবে ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়াল হোয়াট। আমি আশা করছি তোমরা এখন নিজেরা এটা করতে পারবা। যে আমরা জানি এন ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড এম। বলো তো এখানে আমাদের কি বের করতে হচ্ছে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল এন এম। এন কত 0.1, এম কত 40, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। ওকে, আচ্ছা নেক্সটের প্রবলেমটা একটু ভিন্নধর্মী। আমরা নেক্সটের প্রবলেমটা এখন সলভ করব। দেখো নেক্সট কি বলছে। এই প্রবলেমটাতে তোমাদের একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে। দেখো ক্যালসিয়াম অক্সাইড প্লাস এ ইকুয়াল ক্যালসিয়াম কার্বনেট। আমরা কিন্তু এই বিক্রিয়াটা দেখলেই বুঝতে পারবো যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট হয়। তাহলে এ আসলে বলতে বোঝাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমাদের বলছে ব্যবহৃত চুনের মোল সংখ্যা কত। দেখো এখানে চুন কোনটা, চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এখানে কত গ্রাম দিছে 8 গ্রাম। এখন কথা হচ্ছে এই বিক্রিয়াতে যে ক্যালসিয়াম অক্সাইড আছে সেটার আণবিক ভরটা বের করি। তাহলে দেখো ক্যালসিয়াম অক্সাইড
ইকুয়াল ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন 16, তাহলে কত আসে বলতো 56 গ্রাম। তার মানে 56 গ্রাম মানে 1 মোল, 56 গ্রাম মানে 1 মোল। তাহলে এখন আমরা কিন্তু ঐকিক নিয়মের মাধ্যমে এই ম্যাথটা করতে পারি। দেখো 56 গ্রাম মানে কত 1 মোল, 56 গ্রাম মানে 1 মোল, তাহলে 1 গ্রাম মানে কত 8 গ্রাম মোল। তাহলে দেখো 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল 1 মোল, ঠিক আছে। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল 1/56 মোল। অতএব এখানে কত গ্রাম দেওয়া আছে 8 গ্রাম, তাহলে 8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল 8/56 মোল। বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। তো এই তিনটা ম্যাথ যদি তুমি ভালোভাবে করতে পারো, টাইপ 1 এর ম্যাথগুলো সবগুলাই করতে পারবা। নেক্সট এর যে প্রবলেমগুলো আসবে, নেক্সট আমরা টাইপ ভিত্তিক সবগুলো আলোচনা করব। এটা টাইপ 1 গেল, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এইভাবে টাইপ 10 পর্যন্ত আমরা এই ম্যাথগুলো সলভ করব। এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথই সলভ করে দেব। আশা করছি এই ম্যাথগুলো বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট